মা বাপ নাই ই বই না রাইতো না না আইতো না না আইতো না আমরা আর বউ আইনতর মাঝে ইলা জল্লাদ বউ আছে ভাইয়া মাতবার আগে তাই উঠিয়া কইবা আগুয়াই চলি বড়দা দেখ রাই বাবা ভাইয়া আসছে উড়াই না শোনা ভাইয়া জুড়া তো অনুরোধ করি আর আসছে উড়াই না কথা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী হলে এক সময় যুদ্ধবন্দী কিছু মানুষে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হলে যুদ্ধবন্দী কিছু মানুষ জমাইছেন এর মাঝে বহুত মহিলা হল এই মহিলাগুলোর মাঝখানে এক মহিলা এক সময় রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে তান সাহাবী হলর কাছে খবর দিলা যে তুমি দান জানেন নবী কো এন্ডে গিয়া কইও যুদ্ধবন্দী হলর মাঝে আমি এক মহিলা তার এক বই নামি আমার লগে তাই দেখা করতে ভাই আমি চা খাইতাম না দিন না আমার কথা বুঝছেন না দয়া করে বাতকা এক যুদ্ধের মাঝে কিছু বন্দী হল যখন আইসেন নবীজির খিদমত বন্দী ইয়া যখন নবীজির আত পড়ছে এই যুদ্ধবন্দী হলর মাঝখানে কিছু মহিলা হল এই মহিলাগুলোর মাঝখানে এক মহিলা নবীজির সাহাবী হলরে হইছেন তোমার জানো নবী যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন্ডে কইও যে আমি তার এক বোন আমার লগে একবার তার দেখা করতাম মাতাল বুঝাইতে পারছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হল তো অবাক হয়ে গেছেন কেন রে নবীজির তো কোনো ভাইও নাই নবীর তো কোনো বোনও নাই কারণ নবীর মার পেটে থাকতেন নবীর বাবা আল্লাহ জমিন তনে নিছেন আর নবীর মার করতে কোনো সন্তান আদি নাই হইছে এর বাদেও নবীর কাছে আইয়া খবর পৌঁছাইছেন ইয়া রাসূলুল্লাহ যুদ্ধবন্দী মহিলা আল্লাহর মাঝখানে এক মহিলা আপনার নবীর তান বাই দাবি করছেন কইছেন আপনার লোকের দেখা করতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মহিলারে আনাইছেন আনানের বাদে জিকাইন মহিলা আপনি বুঝিল আমার সাহাবী হলরে কইছেন আপনি আমার এক বোন বাবা ভাইয়ের লক্ষ্য করক্কা আজকে যেন বাইর বাড়ি বই নাই ইজ্জত পায় না বা বোনের বাপর বাড়তনে খান্দি খান্দি যায় কিয়ামতের দিন তো জবাব দিবা দুনিয়ায় তো বিপদ কত আন চিন্তা কর মা বই লগলো কতখান খেয়াল করিও গো যে তা বেটিন বউয়াই নইয়া আইছেন ইটা বেটিন দেখলেন মন রাখার দরকার বহুত বেটিন বউয়াই নইয়া আইয়া হরিণ তোরে মারাত লাগি যায় হৌরাইন তোরে মারাত লাগি যায় আর আল্লাহ আল্লাহ তান্ডে পাওয়ার দিছ মাই গো মাই হরিরে উঠিয়া কয় বুড়ি মরতে না তো আসা তুমি মরতে না সারা জীবন বান্ধি আইছো তো তুমি বাঁচবা তোমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাক দিয়া কইল বিবি আপনি বুঝিল আমার সাহাবী হলরে কইছেন যে আপনি আমারে ভাই দাবি করেন আপনি আমার বোন দয়া করি কইবানি আপনি তো আমার বোন আর কথা না কারণ আমার কোনো ভাই বোন নাই এই মহিলা জবাব দিন বাইরে সত্যি তোমার কোনো ভাই বোন নাই তোমার মা মেলার পেটে কোনো সন্তান দিয়া রইছেন না হিসাবে তোমার কোনো ভাই বোন নাই কিন্তু ভাই আমি যদিও তোমার গর্ভধারিণী মার পেটের সন্তান নাই তবু আমি তোমার এক বোন মুহাম্মদ মনে আসেনি তোমার তুমি যে ছোট্ট বয়সে দুধ পান করছিলে এক মার বুকুর আমি তোমার দুধ মা হযরতে হালিমাতু সাদিয়া হযরতে হালিমাতু সাদিয়ার মে আমার নাম হইল হযরত শায়মা সুবহানাল্লাহ আমার নাম শায়মা আমি তোমার দুধ বই হযরতে হালিমার আমার বন্ধু অকল নবীজি ডাক দিয়া কইল বই সত্যি যদি তুমি আমার দুধ বই লইয়া থাকো অর্থাৎ আমার মা হালিমার মেয়ে হইয়া থাকো বোন তোমার কাছে কোনো প্রমাণ আছে যে আমি তোমার ভাই বা আমার বোন তুমি হযরতে শায়মা কইন ভাই রে জীবনে বহুত মানুষ পাইছি রে ভাই জীবনে বহুত সন্তান দেখছি তোমার মতো ইলা সন্তান জীবনে কোনোদিন দেখছি না ভাই মোহাম্মদ যেই দিন আমরার মা বাবা আমার মা বাবা যেই দিন মক্কার জমিনও দুর্বল গাদা লইয়া গেছলা এই দুর্বল গাদি গুরুরে সরিয়া যাইতে গিয়া কাফেলার পিছনে পড়িয়া গেলা একটা বাচ্চা রইল না ধনী ধনী সব পরিবারের বাচ্চা মানুষে তুলিয়া নিল গি
আমরার মা আমার বাবা নিরুপায়া তুমি মুহাম্মদ রে এতিম এক সন্তান রে যখন নিরুপায়া তোর মাঝে লইলা কুলো লইলা আমরার মা আমার মায়ে কইছেন যেই মাত্র তুমি মুহাম্মদ রে কুলোর মাঝে লইছেন আল্লাহ তোমার বরকতে আমরা সেই গাদির মাঝে অর্থাৎ যে গাদা চড়িয়া গেছলা এই গাদার মাঝে আল্লাহ বরকত দিছেন এমনকি তোমার লিয়ে বাড়িত আইবার আগে আগে আমরা ছাগলর ফালর মাঝে আল্লাহ বরকত দিলাইছ। হ্যাঁ ভাই মুহাম্মদ তুমি জানো না যে এই গাদার উপরে চড়িয়া যাইতে সময় কাফেলার পিছনে পড়ে গেছলা সেই গাদাটা আল্লাহ এত বরকতি করিয়া তুলছিল ও কাফেলারে অনেক পিছনে ফালাইয়া আমার মা বাবা যখন এই গাদা চড়িয়ায় তখন কাফেলার অন্যান্য সঙ্গী হলে কইল হালিমারে তুমি একটু আস্তে যাও তুমি তো আমরা হেরান করাই দিলা পেরেশান করাই দিলা আল্লাহ তোমার কারণে এই গাদারে এত সতেজ এত তেজি বানাইয়া দিছি। ভাই মুহাম্মদ আল্লাহ তোমার বরকতে আমরার বংশ দনের মাঝে বকরির ফালর মাঝে ছাগলের ফালর মাঝে দনের মাঝে আল্লাহ বরকত দিলাইছে। যে ছাগলের দুধ দিত না যে ছাগলের স্তন গুলা শুকনা আছিল তুমি মুহাম্মদের উসিলায় আল্লাহ আমরা সমস্ত ছাগলের ফালর মাঝে দুধে বরকত দান করিলেছে। বাইরে তোমারে যখন কুলো লইতাম হাফ লইতাম বড় আশ্চর্য একটা জিনিস তোমার মাঝখানে প্রকাশ পাইত। ও মুহাম্মদ আমার ভাই তোমারে কুলো লইয়া অনেকদিন তোমারে নিয়ে আমি আনন্দ ফুর্তি করছি তুমি আমার উপরে অনেকদিন পেশাব পায়খানা করছো তুমি আমার যথেষ্ট কষ্ট দিছো কিন্তু আমি একটা দিনও তোমার কষ্ট রেখাজ লাগাই বুকুত নিছি না আমার মনও নিছি না কারণ গীতা তোমার কারণ হইল তুমি মুহাম্মদ রে কুলো যখন লইতাম তখন আশ্চর্য কিছু জিনিস আশ্চর্য কিছু বিষয় আমার কাছে প্রকাশ পাইত। রাতের বেলায় যদি তোমার এলিয়া গর্তরে বার হইতাম আশ্চর্য কিছু জিনিস আমি দেখতাম দিনের বেলায় তোমার এলিয়া গর্তনে বার হইতাম আশ্চর্য কোন জিনিস আমার কাছে বাসিয়া উঠত। ভাই মুহাম্মদ যখনই তোমারে আমি কুলোর মাঝে লইতাম তখন তোমার কুলো লইয়া সূর্যর মাঝে তাফর মাঝে যাইতাম গরুর বাড়া নদীর মাঝে যাইতাম মায় আমারে লিয়া বকাবকি করতা সাইমারে তুই আমার মুহাম্মদ লিয়া কই যাস রে শর্মা তুই আমার মুহাম্মদ রে নদীর মাঝে লিয়া যাস নিশ্চয় আমার বাচ্চার কষ্ট হইব নিশ্চয় আমার বাচ্চার কষ্ট হইব মুখ বাচ্চার চেহারা মলিন হয়ে যাইব। হে সাইমা তুমি আমার বাচ্চার এইভাবে কষ্ট দিও না মার কথা আমি শুনতাম না মার নিষেধ মান্য করি আমি যখন গরুর বাল লইয়া যাইতাম আমার মা আমার বকাবকি করতা। একদিন কঠিন রোদির মাঝে তুমি বাইরে লিয়া যখন গরুর ভিতরে ফিরছি তখন মায়ের রাগ করিয়া আমার বাড়ি মারার লাগি উদ্যত হইছেন আমারে মারার লাগিয়া গইছেন আমি জিকাই মা গো তুমি কেন আমারে মারতে চাও গো মা তুমি কিতাল লাগি আমারে মারবায় মায়া মারে হইলা আমার বাচ্চা মুহাম্মদ রে তুই গরুর বাড়া লিয়া যাস কঠিন রোদির মাঝে লিয়া যাস আমার বাচ্চার চেহারা মলিন হয়ে যাইব খালা হয়ে যাইব বাচ্চার কষ্ট হইব। তখন আমি মারে কইলাম মা তুমি জানো না মুহাম্মদ রে রোদির বাড়া লিয়া গেলে মুহাম্মদের চেহারা রোদ লাগে না গো মা যখনই আমি রোদির বাড়া লিয়া যাই রোদির মাঝে লইয়া যাই গরুর বাড়া লিয়া যাই আল্লাহর হুকুম গো মা আমার ভাই মুহাম্মদের চেহারার উপরে মেঘর একটা ছায়া ছায়া দান করিলাম। এত সুন্দর আল্লাহর নবীর বয়ান যখন দেন আমার মা হযরতে সায়মা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দুধ বল হযরতে সায়মা এখন ভাই তোমারে আমি যখন ছোট্টবেলা কুলো খাখো নিতাম তখন তোমার গেছেন এই দৃশ্যগুলো আমার পাশে হযরতে সায়মারে নবীজি কেন সায়মা তুমি যে আমার বই আর কোন প্রমাণ তোমার কাছে আছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বইলে ডাক দিয়া কইন ভাই রাতের বেলায় যখন তোমারে গর্তনে লিয়া বার হইতাম রাতের বেলায় যখন তোমারে নিয়া গর্তনে বার হইতাম আসমানের মাঝে পূর্ণিমার চাঁদ লক্ষ কোটি তারকারাজি জ্বলত আমার মনের মাঝে আইতো নিশ্চয় মুহাম্মদ রে লিয়া বার হইলে
কিছু না কিছু দেখবো আমার বাইরে লিয়া গেলে। আমি যখন গরম বারে লিয়া যাইতাম তখন তুমি আমার কুলোর মাঝে তাকিয়া হাত পা ঘুরায় নাড়াচাড়া করতায়। ও ভাই, তুমি হয়তো জানো না, তুমি যখনই হাত পা গুলারে আমার কুলোর মাঝে তাকিয়া নাড়াচাড়া করতায়, তোমার হাত পাও যেদিকে যাইতো, যেদিকে নাড়াচাড়া করতো, আমি লক্ষ্য করতাম আসমানের তারকারা যেগুলা তোমার হাত পাওয়ার লগে দুলনার মতো খেলাধুলা করতো। আমার নবীজি খালি শুনো, নবীজির ভালো লাগে, আমার নবীজির এত ভালো লাগে। হইব এর বাদেও তো আমি তোমার কাছে প্রমাণ চাইমু, তুমি যে আমার দুধ বোন, তোমার কাছে কোনো বাস্তবের কোনো প্রমাণ তোমার তো আসেনি। হযরতে সাহেবা ডাক দিয়া কই, ভাই যদি এত কিছু হওয়ার বাদে তুমি আমার কাছে প্রমাণ চাও, অনেক সময় হইতো তুমি আমার কুলো আইতে চাইতাই না, আমার কুলো উঠতে চাইতাই না, তখন তোমারে আমি অনিচ্ছাকৃত সত্ত্বে, তোমার অনিচ্ছাকৃত সত্ত্বে, তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি তোমার কুলো হাঁকো নিতাম, তখন তুমি আমার হাত দি পাও দিয়ে আঘাত করতায়। এমনকি বেশি রাগ উঠলে তুমি আমার মুখ দিয়ে দাঁত দিয়ে খামড় বয়াই দিতায়। ভাই মোহাম্মদ রে, যদি বিশ্বাস না করো ভাই, একদিন তোমারে আমি তোমার ইচ্ছার বিরুদ্ধে কুলো লইছি, তোমারে আমি খান্দ লই লিছি, আর তুমি রাগ সামলাইতে পারছো না। আমার ভিটির মাঝে তুমি একটা খামড় বয়াইছো। যদি বিশ্বাস না করো, এখনো চাইয়া দেখো, আজ এতদিন পরে এখন পর্যন্ত তোমার দাঁতর চিহ্ন আমি সাহেবার পিঠিত রয়েছে। হযরতে সাহেবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির দুধ বইলে কইন, বাইরে এখন পর্যন্ত আমার পিঠির মাঝে তোমার দাগ রয়েছে, তোমার খামড়োর দাগ রয়েছে। এই কথা কইয়া যখন নবীজির বইনে পিঠ মুবারক তুমি যখন কাপড় সরাইলাইন, আল্লাহর রাসূলের নিজ চোখে দেখই না বইন গো, আমার বিশ্বাস হয়ে গেছে গো বোন, তুমি আমার দুধ বোন, তুমি আমার বোন। ও বোন, তুমি আমার কুলো কাকো লইছো, তুমি আমার উপরে বহুত হক রাখো গো বোন, তুমি আমার কারণে বহুত কষ্ট করছো, তুমি আমার ছোটবেলা আমার বহুত কষ্ট করতে হয়েছে বোন। আজকে তোমারে আমি কোন জিনিস দিয়া তোমারে খুশ করতে পারি? আল্লাহর বান্দে ডাক দিয়া কইন, ভাই মোহাম্মদ পারবাইনি তোমার সঙ্গী সাথী ওগুলোর সামনে আমি সাহেবারে তুমি নিঃশর্তে মুক্তি দিলেই থাই, আমারে তুমি ক্ষমা করিয়া মাফ করিয়া বিদায় করে দিলেই থাই, আমারে মুক্ত করিয়া দিতে পারবাইনি হো। আল্লাহর হাবিবে ডাক দিয়া কইল, বোন তুমি ছোটবেলা আমি ছোটবেলা তুমি আমারে যে কষ্ট করছো, আমার বেলা তুমি যে মেহনত করছো, কষ্ট করছো, কুলো খাকো লইছো, আমারে যে তুমি এত চুপ চাওয়া দাবিদা করছো, বঙ্গ তোমার ঋণ শোধ করার লাগি আমি তোমারে কিচ্ছু বদলা দিবার নাই। তবে তুমি এখান চিন্তা করিও না, আমার কোন সঙ্গী সাথীরে আমি খোয়া লাগতো নাই, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তোমারে নিঃশর্তে আমি তোমারে মুক্ত করিয়া দিলেই না, আমি তোমারে আজাদ করিয়া দিলেইছি, তুমি খুশি হয়ে যাও। হযরতে সায়মা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার ভিতরে প্রশ্ন আইতে পারে, বলে এর নামর করে দি সায়মা লাগা হনে তো কাফির আসা, বলে জিও পয়লা যদিও এই সময় কাফির আসা, যে এর বাদে তাই কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেছে, এর বাদে তাই কলিমা পড়িয়া মুসলমান। আমার ভাই এখন বন্ধু, এখন নবীজির দুধ পাইল হযরতে সায়মা রাদিয়াল্লাহু তাআলা না খুশি হয়ে গেছেন, মুক্ত হয়ে গেছেন, আজাদ হয়ে গেছেন, বন্দিখানা তনে মুক্ত হয়ে গেছেন। খুশি হইবার কথা তো মাত্রা না, খুশি মুহূর্তর মাঝে আর বার্তাইন বেজার হয়েছে। নবীজি জিজ্ঞাসা নবীন, তুমি বেজার হবে, তুমি বেজার করো, তুমি তো চাইলে তোমার আমি জেলখানা তুমি মুক্ত করে লইতাম, তুমি তো চাইলে আমি তোমার বন্দিশালা তুমি মুক্ত করে লইতাম, দিলেই না। বলে ভাই আমি বেজার হয়েছি এই কারণে না, তুমি তো আমারে মুক্ত করিয়া দিলাইছে, আমার সঙ্গী সাথী যত মহিলা হল আছে এরা উনার বাদে হইব সায়মায় তান বাইয়ে তানরে মুক্ত করিয়া দিলাইছে। আমরা যদি কেউ আপনজন থাকতো তো আমরা মুক্ত করিয়া দিল। ও কারণে আমার মনের ভিতরে একটা প্রশ্ন আইছে যে সত্যি আসলে আমার সঙ্গী সাথী হল হয়তো বেজার হইব। আমার নবীজি ডাক দিয়া কইল, বই তুমি কি তা চাও, তুমি কইলা কইলাও
হযরতে সাহেমা উঠিয়া হল ভাই ভার বাইনি আমি বনিরে কুশ করার লাগে আমার সঙ্গী সাথী সমস্ত মহিলা হলরে মুক্ত করিয়া দিলে আমার নবীজি এখন বোন গো আজকে আমার তো তোমার সঙ্গী সাথী যত মহিলা আছে গো বোন সবে তুমি বনির ঋণ শোধ করার স্বার্থে আমি মুক্ত করিয়া দিলেই না খালি তা নয় যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলাতো সারা পৃথিবীর মানুষ বন্দী থাকতো আর আমার বইলে যদি হইতা যে আমার খাতিরে মাফ করিয়া দিলাও আমার বনির ঋণ শোধ করার লাগি আমার বইনে কুশ করার লাগি আমি মুহাম্মদের সারা দুনিয়ার বন্দী হলরে মাফ করিয়া দিলেই তা রহমাতুল্লিল আলামিন দুঃখের বিষয় আজকে হক ইমানে হোক বহুত মুসলমানের বাড়িতে বাপ নাই মা নাই বই নাই নাইয়া বাপর বাড়ির জায়গা বাইর বাড়ি মনে করিয়া বাপর বাড়ি আয় মাতা না বহুত ফ্যামিলি আছে না বাপ নাই মা নাই বাইর মুখ দেখিয়া বইন বাপর বাড়ি আয় অন্তত ওকে বাপর বিটা খানো যাই গিয়া তাক মুই এক রাত তাকিয়া শান্তিতে দিন পাত কাটিয়া আই খাই না খাই অন্তত ওকে বাবার স্মৃতি খানো গিয়া কয়েকটা সময় কাটে যায় মা বোনের ভিতরে ইলাক আগুন আছেন না নাই তো আছেন না নাই অনেক সময় দেখা যায় সব ফ্যামিলিত নইল 2-4টা ফ্যামিলি ইলা পাইবা বাপর বাড়ি আইসে ফুড়ি মাও নাই বাপও নাই আগে আইসে এক সময় তাই তৌফিক আন্দাজা যেটাও মায়ের দিছেন বা নিজেও দাবি করিয়া বুত্তা লইয়া গেছে কি জি বাপর গেস্তনে মার গেস্তনে দাবি করিয়া বুত্তা লইয়া গেছে কি বাইন তো মারছেন না কেউ মারছেন না আজ মা নাই বাপ নাই আইসে বাপর বাড়ি বাইন তোরে দেখিয়া কিন্তু অনেক সময় দেখা যায় বাইন একটু নরম হইল বাইর বউয়াইন যেন গরম জি বাইর বউয়াইন ওলা গরম হয় বাইয়ে মাত মারা কেউ আজ চলে আসুন না জান এমন দুর্ব্যবহার করে বইনগু বাড়িতে উঠবার আগে তাই ভাবে করে দিঠান মারতে ফিরিয়া যায় ইলা বহুত ফ্যামিলি তো ফিরিয়া যায় কি রাস্তা দিয়া হয়তো কোনো মুরব্বীর লোকে দেখো এই মুরব্বী যেখান দিয়ে তুমি তো মুখর ফুড়ি নাই নিবে একটু বলে ওর বসে খান্দাস করলে কি তুইছে ওইটা মারতে পারেন না বুক ফাটি আর হাসা সারে বাবাও নাই মাও তো মরি গেল আইসলাম বাবার বাড়ি ভাই বউকে বাড়ি ছুটবার দিছে না আমার ভাই গিয়েও আমার ডাকিয়া নিছে না তার বললো ইয়া হেও আমার বাড়ি নতুন বাড়িছে না ইয়া ও ভাই মুসলমান এই যে জালিম মহিলায় ও যে জুলুম করলায় এক বইন তো বাপর বাড়ি বা বাইর বাড়ি আইয়া তো দুনিয়ায় লইয়া যাইবার লাগিয়া না আমি যদি গরিব হই একেবারে নেহাত গরিব হই আমার বই আইয়া চাইব আমারে ফকির বানাইয়া আরো যেটা আছে লইয়া যাইত বই নাই মনের ভিতরে বহুত আগুন লইয়া ও বাপর বাড়ি বা জামাইয়ের বাড়ি বহুত দুঃখ আছে হিন জারতে পারে না অন্য আইয়া কিছু দুঃখ পাতলা করিয়া যায় এক বাইয়ে যদি বইনটা হাত ধরিয়া বইয়া যদি ডাইল দিয়ে বাচ্চা খাবাইয়া যদি বইন গো বেজার হইস না খাইসলে বাইর বাড়ি কিন্তু বাই গরিব কিচ্ছু দিয়ে ভাসি না তোরে খুশ হতাম বাইর উপরে দুঃখিত হয়েছে হক ইমানে হোকা ও যে খাম খান করছে আর বোন যে খুশ হয়েছে এই বোন খুশ হয়েছে না রে ভাই আল্লাহ খুশ হয়েছে আল্লাহ খুশ হয়ে গেছে ও ভাই একজন ফুফুরে যদি কোনো ভাই ফুতে খুশ করিয়া দে এই ফুফু খুশ হয়েছে না আল্লাহ খুশ হয়ে গেছে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ফরমাইন আত্মীয়তা ছিন্নকারী যে গো আত্মীয়তা সম্পর্ক করে ছিন্ন করিলায় ইগো সুব্যবহার তোর রাইত মাফ চাওয়া যায় না জান আমি নবী কইলাম ইগুরে আল্লাহ মাফ করিয়া দিতা তুমি 100 বার রোজ করতে পারো চাচা যে তোমার কাছে যদি আত্মীয় স্বজন আইয়া শান্তি না পায় জানিয়া রাখে তুমি আল্লাহর দুশ্মন নবীর দুশ্মন হয়ে যাবে ঠিক না আল্লাহ রাসূলে ফরমায় টাকনুর নিচে ঘন্টার নিচে যে রাখা পড়ে বিন্দিব যে পুরুষ হলে যেটা বেটাইনতে যেটা মানুষের যে যুবক পাইনতে যে মুরব্বী হলে যেটা পুরুষ হলে ঘন্টার নিচে লঙ্গি প্যান্ট পায়জামা পিন্দিব
নবীজি ফরমাই ইতারে সবে বরাতর রাত আর না নিও না, ইতারে সবে বরাতর রাত মাফ চাওয়ার কোনো দরকার নাই, কারণ এইসব মানুষের আল্লাহ আজকে মাফ করিয়া আমরা দেশে আসেন মাত্রা না আপনারা এই অবস্থা গোটার নিচে লঙ্গি প্যান্ট পায়জামা পিন্ধা মানুষ আমরা দেশে আসেননি, মনে করিলে আসতো না ইয়া আমলিকে বাদ দিতাই না লোকদের হইতে। আবার যুবক ভাই হাত তুলিয়া কো প্যান্ট পায়জামা লঙ্গি যেটাও পিন্ধন ঘন্টার নিচে যাইতো না উপরে থাকতো জি, আর মহিলা হলো একেবারে মাটির লোকে লাগাই নাকি দা মনে থাকে জান ঘন্টার উপরে থাকতো, ঘন্টার উপরে থাকতো। মানে একটা কথা মনে করি দেই, একটু মনে হয়েছে হিসাবে ছোটবেলা আমরা যে বই নাই, বহুত বড় বড় বই নাই না শুন, অনেক সময় মার জায়গাত বই নাই আমরা পেশাব পায়খানা সাফ করছি মাত্রা নাই। ও মা বই লখন ইলা বহুত বই না শুন যে বউয়া আজকে এই বাড়িতে বাহাদুরি করা তাই যে গাছের আম খাইরা, খাটল খাইরা, সফরি খাইরা, বড়ই খাইরা, ওই তো পারে যে বইনটা আজকে বাড়িতে উঠবার দিরায় না ও বইনে কিবা ই গাছ ইগুলো লাগাইছে মাতকা ইলা অনেক বইনাইন তোর যাবি আছেন না নাই। আজকে তুমি যে বাহাদুরি করা যে বাড়ির গরর বিটা তুইরা ইলা বহুত বইনাইন আছে, ও বাড়ির বিটার মাটি গুণ বইনে মাথা থরি মার লগে বাফর লগে বইছে মাতই না। খুব সতর্ক থাকুন যান, আল্লাহর দোয়াই দিয়া হইয়া বিশেষ করে আত্মীয়তা সম্পর্ক যতদূর পারেন সুন্দর ব্যবহার করুন যান। সবাই তা পারেন না খাবাক না, মুখ দিয়ে অন্তত পক্ষে খুশ রাখার চেষ্টা করেন। মুখ দিয়ে যদি একজন মানুষের খুশ করেন, একজন মানুষের ও খুশ আল্লাহর বন্ধারে আল্লাহরে খুশ করে নেবে। খুব কষ্ট লাগে আজকে আমরা সমাজে ইলা মানুষ আছে ইয়া আল্লাহ হাসামি যে জানি না এক ঘটনা শুনিয়া অবাক হয়েছে। সিলেটের এক বড় লোক ডাহাত তাহল আল্লাহ তাল্লাহ বড় লোক পাইছে, বাসার দারোয়ানরে হইয়াইছেন যে আমার বাড়িতে না হইয়া আমার দিকে হইয়া আমি বাসাত না শুনিয়া আমার দৌড় আমাই গেছে বাসা। আর আমরা দেশে এটাও বাস্তব কিচ্ছু না, মাতই না বাস্তব কিচ্ছু না, এগুলো অহরহ ঘটনা আমরা আপন ভাই যে লজার গি টেকা দেখা যার হইলে বাঁচি দিব ও বেটা ঘুরে ফিরাল না। ইলা অহরহ ঘটনা আমার নিজের হাত আছে, কোটি কোটি টাকার সম্পদ বাইয়ে কিন্তু আপন বাই ঘুরে মানুষের জেল কাটাইলার সামান্য পয়সা লাগে বাইয়া বইয়া গেছে ওটা না। কি জমানা আইল রে ভাই, আশ্চর্য বিষয়, কি জমানা আইল রে ভাই, অবাক কাণ্ড। এই দুনিয়াত কিতা আছে মানুষ তো নিমক খারাপ হয় কিলা, এত নিমক খারাপ কিলা মানুষ আর কিতা আল্লাহ আমরা দেখাইতো আর আমরা কিতা আর দেখতাম। আফল মেয়ে বা আফরে মারে জব করিয়া টুকরা টুকরা করিয়া ফিরিজ হারাইলা ৩-৪ বছর আগে করছে না বাংলাদেশে ঘটনা। আফল মেয়ে টুকরা টুকরা করিয়া ফিরিজে তৈছে। সোনার বাংলাদেশ কোন বাই দেইতায় আর এর দায় আল্লাহ রসুলের ইফতাকান্ডে গুরুত্ব দেন যে আত্মীয়তা সম্পর্ক চিহ্ন করে লিব ইগিয়ে আস্তে আস্তে তো শেষ পর্যন্ত তার ফ্যামিলির লোকেও সম্পর্ক চিহ্ন করে আত্মীয়তা সম্পর্কটা দরিয়া রাখুন জান। হো দূরই রেখ মেহমান আপনার বাপর বাতিজার গরুর হতার গরুর হতা গুড়িয়াও যদি দেখা যায় যে সম্পর্কিত মানুষ চেষ্টা করুন যেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে বাপ যদি আবার মরি যায় বাপর লগে যেটা বেটাইন তোর সম্পর্ক আছে, যেটা বেটাইন তোর লগে বাবা চলছই ওটা বেটাইন তোরে পাইলে আমি বাবার ইজ্জত দিতাম। মার লগে যেটা বেটিন তোর সম্পর্ক আছে ওটা মহিলা পাইলে আমি মার ইজ্জত যদি দিই আমার মার আত্মা খুশ হইব, আমার বাবার আত্মা খুশ হইব। মাথান বুঝাইতে পারছি নি? খুব সতর্কতা হই যেন আল্লাহ তৌফিক দিত হুকাম। তাইলে ১ নম্বরে হিংসুক যাইতা না সবে বরাতর রাইত মাথা না সরাতর রাইত হিংসুকে দোয়া করলে তার দোয়া মাথা না সবে দোয়া কবুল হইতা না। ২ নম্বরে
আত্মীয়তা সম্পর্ককারী এই শুভরাতর রাত দোয়া করলে হইবনি। 3 নম্বরে যেন টাকনুর নিচে যে পুরুষে লঙ্গি প্যান্ট পায়জামা পিন্দিবা এই ন দোয়া করলে দোয়া করিয়া কোনো লাভ নাই, কারণ তার দোয়া কবুল হইত না। মদ পান খারি যে মদ খাইন এন যদি জখরেন বা কোনো কোনো জত আনছেন যে ফরার হক নষ্ট করনেওয়ালা, আল্লাহ মাফ করুক। আমরা দেশে বহুত মানুষ আছে আরো বেটায় টেকা পাইতো, এই বেটার জমিন টেলাইয়া তাইন হারাই দিছেন, কেউ জানেন না, কিন্তু হৌ বেটায় জানে আর তাইন জানে, তাইন হজ টেকা পাইতো আরো গরিবে হিগে কুস্তে কুস্তে টেকা নাই, তাইন হজ তা নজর লাগি আল্লাহ আল্লাহ পাগল হইছে মাথেন না। আসলে তো তাইন হজ যাইরা না, তাইন আল্লাহ কুশ করার হজ নাই, তাইন যাইরা তার নামর করে দি সাইনবোর্ড বাড়াই থাকে, মানুষে তান হাই হিসাব ডাকতে, হাজি সাহেব না বা হাই হিসাব, হাই হিসাব দেখুন না কোনাকুনিটা ও হিসাব আমি আসি কিন্তু কই কিতা কইল কই তো হাজি সাহেব হাই সাহেব কি সাইনবোর্ড বাড়াইছে বুঝলাই। অতদিন খাইছিলা 2 নম্বরে করিয়া, অতদিন বাদে এখন তো লবইয়া আর ডিগ্রি আর একটা বাড়ছে, এখন খাইতে আর সুবিধা হয়েছে মাথেন না। আল্লাহ না করুক এই যে খাইছিল তো আমরা নাচ সত্যি করে হোক কাছে আল্লাহর হক যদি কেউ নষ্ট করিলে আল্লাহ মাফ করে দিলেন, কিন্তু বন্দার হক যদি কেউ নষ্ট করিলে আল্লাহ মাফ করে দিব মাত্তা নাই কোনো অবস্থাতে নাই। যত সময় বন্দা মাফ করে দিছে না অত সময় আল্লাহ মাফ। খুব সতর্ক, আমার জোড়াতে অনুরোধ, খুব সতর্কতা হই জানো যে 4টা বিষয় হইল মনে থাকবো না, মনে থাকবো নি। 1 নম্বরে হিংসুক, দয়া করে 1 নম্বরে হিংসুক। আইস্তনে আমরা ভিতরে আর হিংসা থাকতো নি, কি থাকবে আইস্তনে আর হিংসা থাকতো নি, যে কোনো জাতর হিংসা। অমুকর গুয়া লন্ডন গেছেন কি আর আমার টাটা বলি গেছে, চাচা পড়ছিল না ও ফালাই নাই মাথই না দেখি। এটা আমার পীর মুর্শিদ বুলতলি সাহেব কইতা না নিজে ফরার বালাই দেখলে মন খুশ থাকে। যে কোনো অবস্থায় একজন মানুষের বালাই দেখছ এখানটা উনিয়া খুশ হইতা। আমি এক ইমাম সাহেব আর এক ইমাম সাহেবে বাল্লা বেতন পাইরা বাল্লা উফরিয়ে পাইরা দেখিয়া কিতা হিংসা চলিস্তাম না, জি না। আল্লাহ দিছে আমার বাইরে, আল্লাহ আরো দেখ পাতই না। অমুকর হুয়া দুগু লন্ডন গেছেন কি ইয়া আল্লাহ আমার কি তুইল না, আল্লাহ দিছেন নি দুগু আরো দুগুতা আল্লাহ বিশ্বাস না হোক ওখান দিল আনলিবা। অমুকর হুয়ারে আল্লাহ গাড়ি লই দিছে একটা, আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিক দেখ আরো একটা তা লইতে পারে জানা। ও যে ভিতরে আনছই নখান আল্লাহ আপনার গাড়ির মালিক বানাইল, মাথান বুঝাইতে পারছি নি। যে কোনো ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে অমুকর বুড়িয়ে গুরবালা জায়গা তুলে হয়ে গেছে জলিয়া মরিস্তায় নি না, আল্লাহ দিছে গরিবর ফুড়ি ঘুরে নিচে গিয়ে বাল মানুষের আল্লাহ সুখী করছে আলহামদুলিল্লাহ। আল্লাহ দেখ ওখানটার উসিলা যদি আল্লাহ গরিব ঘুরে চালাইলে আল্লাহ দিছে ভালো বসে মাতই না। যে কোনো ক্ষেত্রে অমুকর দোকানও বিক্রি হয়ে যার বেশি, আমারই বেটি খানার না ইকাল হইতা না, ও দোকানও বিক্রি হলনি আল্লাহ দিছে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার বাইরে আরো বাড়াইয়া দেন, ও দেখবানি আপনার দোকানও আল্লাহ আস্তে আস্তে কাস্টমার বেড়ে দিল মাতু যাইতে পারছি। ই বেটার সদি আর সদি একলগে 52টা আর তোমার ইনো 3টা দরিয়া তাও টেটুয়া না, টেটুয়া আমার খাইছিল তো হইছে ওখান দিল সাফ করলাম দেখবানি আল্লাহ তোমার যারো আল্লাহ সদি দৌড়াইছে। আশা করি মনে থাকবো তখন মনে থাকবো তো আইস্তনে ভিতর সাফ করি চলবনি চলবো তো। হিংসা ভিতরে রাখতে পারত না, হিংসাটা ভিতরে আনন্দ জানো যে কোনো জাত হিংসা ওখানটা ভিতরে থানে ওরা ইলেখা দেখবানে আল্লাহ জীবনটা বদলাইয়া দিল। আমার মূল কথা না গাউরিলছেন আমরা মহব্বত ভালোবাসা খার উদ্দেশ্য হইত আল্লাহ আল্লাহ নবীর উদ্দেশ্যে।
আল্লাহ আল্লাহ রসুলের উদ্দেশ্যে